চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা ছাত্র দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর উপজেলা সদরে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর আওয়ামী লীগ দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতার বিরুদ্ধে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফটিকছড়ির 2টি পৌরসভা এবং 18টি ইউনিয়নের ছাত্র দলের নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি উপজেলা সদর বিবিরহাট চট্টগ্রাম কাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘুরে বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানান স্লোগান দেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় কয়েক হাজার নেতাকর্মী স্লোগানে গণহত্যার নির্দেশদাতা ও জড়িতদের বিচার দাবি করেন। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার। এ সময় তিনি বলেন, অনেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সবার সহযোগিতা দরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন সফলভাবে দেশ পরিচালনা করতে পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মাসুদ আজাহার, শেখ মফিজ, সাইমনুল করিম, সাইফ সুমন, সোহেল রানা, রাব্বি কায়েম, জহিরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এনাম, শরীফুল ইসলাম, নাসির ইসলাম, সাইফুদ্দিন, কুরশেদ, আবু সাইদ রুবেল, সাকিব, আবদুল্লাহ হালিম, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানবীর চৌধুরী, সদস্য সচিব আসিফ কায়েম, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডালিম, সদস্য ইমতিয়াজ সহ হাজারো নেতাকর্মী। আমরা সবাই তারেক সেনা, বলে দিয়েছেন সে যে দলেরই হোক, আমাদের দলের হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না, রেহাই করা হবে না। তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা কথা, নিজের ক্যারিয়ার নষ্ট করো না। বহুত কষ্টে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের শোষণ নির্যাতনের বিরুদ্ধে গিয়ে তোমরা এই ক্যারিয়ার গঠন করেছো, সেটাকে কোনোভাবেই নষ্ট করো না। আমাদের কাছে বলা আছে যারা আমাদের দলের করছে বা অন্য দলের করছে তাদের তালিকা যেন আমরা উপরে পাঠাই, তাদেরকে সরাসরি বহিষ্কার করা হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি নাও করি, আমার কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা তথ্য আছে, যারা যারা এর সাথে সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকে, আমরা কিন্তু ভবিষ্যতে যখন তোমাদের পূর্ণাঙ্গ কমিটি হবে বা তোমাদেরকে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হবে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা করবো না। আমরা যারা সৎ আছে, নিচে যারা সৎ আছে, তাদেরকেই সামনে নেতৃত্বে নিয়ে আসবো। সুতরাং তোমাদের নেতৃত্বে এতদিন কষ্ট করেছো, আমরা চাই না সেরকম কেউ সেরকম অসুবিধার মধ্যে পড়ুক, কিন্তু সংগঠনের নির্দেশনা খুবই পরিষ্কার। এরকম যদি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হও বা কেউ লিপ্ত হয়েছে তাকে যদি সুযোগ দাও বা দেখে যদি প্রতিরোধ না করো, তাহলে তোমাদেরকেও কিন্তু এই ফলটা ভোগ করতে হবে। আমাদের ছাত্র দল আমাদের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ভ্রমরা। তোমরা আমাদের ভ্যানগার্ড, আমাদের সামনে থাকবে। সমস্ত কিছু আন্দোলন সংগ্রামে তোমাদের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছু যতটুকুন সংস্কার করবে বা সংস্কারের জন্য আমাদেরকে যতটুকুন বলবে যে আমরা ভবিষ্যতে চাই এই সংস্কারগুলো হোক, ছাত্র জনতার দাবি। একটা নির্বাচিত সরকার শুধুমাত্র এটি করতে পারে। আমাদের যে উপদেষ্টারা আছেন ওনারা চেষ্টা করে যাচ্ছেন এই জায়গাগুলো চিহ্নিত করার জন্য। আমরা সাধুবাদ জানাই।